নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের জনসাধারণের সমস্যা সমাধানের রাজ্য সরকারের অভিনব উদ্যোগ কার্যকর হলো। রাজ্যে সিএম হেল্পলাইন 1905 ব্যবস্থা চালু হলো। সোমবার আইটি ভবনে স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিএম হেল্পলাইন 1905 এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। থেকে পুরো রাজ্যব্যাপী সেটা লাগু হয়ে গেছে এবং ত্রিপুরার যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে তার সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন স্কিম সম্বন্ধে জানকারি, সেই বিষয়ে সিএম হেল্পলাইনে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রথম পর্যায়ে এবং পরবর্তী সময়ে আমরা এগিয়ে চলো সংঘের তরফে সোমবার দীপা কর্মকার এবং রাজ্যের আরো 3 জন জিমন্যাস্টকে সংবর্ধিত করা হলো। এদিন ক্লাবের জিমে এই 4 জন জিমন্যাস্ট সহ কোচ বিশ্বেশ্বর নন্দীকে একটি করে ট্র্যাক স্যুট এবং গেঞ্জি তুলে দেওয়া হলো। আগামী 4 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর দীপা সহ বাকি জিমন্যাস্টরা দিল্লিতে যাচ্ছেন জাতীয় আসরের লক্ষ্যে ক্যাম্পে। তাদের এই সুযোগ পাওয়াতে খুবই খুশি রাজ্যের জনগণ। একই আনন্দে আনন্দিত এগিয়ে চলো সংঘের কর্মকর্তারা। আমাদের রাজ্যের 4 জন জিমন্যাস্ট ভারতবর্ষের ক্যাম্পে যাচ্ছেন, সিলেকশন ক্যাম্পে যাচ্ছেন। সেখান থেকে এরা এশিয়ান গেমসে যাবে এবং অন্যান্য যে গেমসগুলি হবে ভারতবর্ষের বাইরে সেখানে যাবেন। এগিয়ে চলা সংঘ থেকে আজকে ওদের এই যাত্রা, শুভযাত্রা শুভেচ্ছা জানানো হলো এবং আমরা সংঘের পক্ষ থেকে ওদেরকে একটি গেঞ্জি এবং একটি ট্র্যাক স্যুট দিয়েছি। মহিলা চালকের হাতে গুরুতর আহত হল এক যুবক। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর বাজার এলাকায়। আহত ব্যক্তির নাম বিক্রম দেববর্মা, বয়স 32। জানা গেল ওই যুবক ভাটিবাড়ি পঞ্চায়েতের বাইনকা এলাকার বাসিন্দা। আগরতলা থেকে কমলাসাগর যাচ্ছিল TR01AQ00333। গাড়িটি মধুপুর বাজার উপর দিয়ে যাওয়ার সময় বিক্রম নামে এক যুবককে সজোরে ধাক্কা মারে এবং গুরুতর ভাবে আহত হয় সেই যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই যুবক। গণমুক্তি পরিষদের সভ্যপদ অভিযান শুরু হলো সোমবার থেকে। কর্নেল চমুনি এদিন হলো এই সভ্যপদ অভিযান। প্রতি বছর এটা করে থাকে গণমুক্তি পরিষদ, এবারও তা করল জিএমপি। যারাই জিএমপির আদর্শকে অনুসরণ করেন তারাই গ্রহণ করবেন এই সভ্যপদ। গণমুক্তি পরিষদের সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করছি। প্রত্যেক বছরেই আমরা ত্রিপুরাজ্যে আমাদের ট্রাইবেল অংশের মানুষের কাছ থেকে সভ্যপদ এবং তহবিল আমরা সংগ্রহ করি। ত্রিপুরার আগরকে আরো উন্নত করতে হবে, এই লক্ষ্যে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই লক্ষ্যে আগর প্রোডাক্টের কর্মকর্তারা সোমবার সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে মহাকরণে। নতুন প্রোডাক্টের লিফলেটের আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। আগর নিয়ে জানালেন রাজ্যের কি ভাবনা চিন্তা রয়েছে সাংবাদিকদের। আগর মিশন তৈরি করেছি, আপনারা অবগত আছেন, এবং কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা যে 25,000 মেট্রিক টন পার ইয়ার ভারত থেকে বাইরে এক্সপোর্ট করার জন্য ভারত সরকার পারমিশন দিয়েছে। তার মধ্যে কর্ণাটকা এবং ত্রিপুরাই বিশেষ করে সেই 25,000 মেট্রিক টনের যে ভলিউমটা আছে সেটা ব্যবহার করবে এবং সেই দিশাতে 4 আগস্ট কেন্দ্র সরকার নোটিফিকেশন জারি করেছে। সেটা ত্রিপুরার জন্য একটা সুন্দর বড় অধ্যায়। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে প্রস্তুত টিসিএর বর্তমান পরিচালন কমিটি। টিসিএ হল রাজ্য ক্রিকেটারদের স্বার্থে, তাই ক্রিকেটারদের প্রয়োজন যা করণীয় তার সবটাই টিসিএ করবে বলে ফের জানালেন টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস। আপাতত কি কি কাজ হচ্ছে টিসিএতে আর আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে টিসিএর তারও পুরো বিবরণ তুলে ধরলেন তিনি।
সেক্রেটারি যাওয়ার পর প্রথম কাজ তো আমি শেষ করেছি, আমাদের শেডটা কমপ্লিট করেছি আমি। অফিসে অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কাজ বাকি ছিল, যেরকম অফিসের কোনো টাইম টেবিল ছিল না, 11:30 12টার সময় অফিস খুলতো, এগুলো সব একটা ট্র্যাকে আসছে। সবাই এখন 10টার ভেতরে অফিসে আসে, 10:15 থেকে সব অফিসের কাজ শুরু হয়ে যায়। এরকম অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার ছিল, এগুলো আস্তে আস্তে গুছিয়ে এনেছি। তারপর এখন ধর্মনগর স্টেডিয়ামটা আমরা শেষ করব, কমলপুর স্টেডিয়াম আমরা এর মধ্যে শেষ করব। সব কাজ যেগুলো আমরা ধরেছি আস্তে আস্তে কমপ্লিট করে নেবো, এটাই ঠিক করেছি। 2023 নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে গেছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। এই টার্গেটকে সামনে রেখেই সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে সোশ্যাল মাধ্যমে আগামী দিনে কিভাবে মহিলা মোর্চার প্রত্যেকে কাজ করবেন সে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। যেভাবে আমরা মাঠে ময়দানে সংগঠনকে মজবুত করবো, সেইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিয়ে সেখানেও আমাদের মহিলা মোর্চা সংগঠনকে শক্তিশালী এবং আরো দৃঢ়তা নিয়ে আমরা কাজ করব। তাই আজকে স্পেশালি আমরা মহিলা মোর্চাকে নিয়ে বসেছি, সদর গ্রামীণ এবং আরবান জেলার যে মহিলা মোর্চা সাংগঠনিক টিম আছে ওদেরকে। ত্রিপুরা থেকে এবার প্রথম জাতীয় আসরের কোনো ক্যাম্পে 4 জন মহিলা জিমন্যাস্ট ডাক পেয়েছে। দিল্লিতে হবে এই ক্যাম্প। এর পূর্বে কোনোদিনই একসাথে রাজ্য থেকে 4 জন জিমন্যাস্ট জাতীয় আসরের ক্যাম্পে যায়নি। সোমবার NSRCC-তে এই 4 জন জিমন্যাস্টকে অভিনন্দন জ্ঞাপন করা হলো রাজ্য জিমন্যাস্টিক ফেডারেশনের কাছ থেকে। 4 জনকে অভিবাদন জানালেন সংস্থার সচিব রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা থেকে এই প্রথমবার 4 জন মেয়ে একসাথে আমাদের এই অল ইন্ডিয়া লেভেলে যে ক্যাম্প সংগঠিত হচ্ছে সেখানে যাওয়ার যে সুযোগ পেয়েছে, তার জন্য এই ত্রিপুরার যে মানকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছে, তার জন্য আমি সকলকে আজকের এই দিনটা সত্যি আমাদের কাছে আনন্দের এবং গর্বের বিষয়। আর হাতে গোনা মাত্র কয়েকদিন, এরপরই হবে গোটা রাজ্যে গণেশ বন্দনা। এরই লক্ষ্যে মূর্তি পাড়াতে চলছে মৃৎশিল্পীদের প্রস্তুতি। এবছর আগরতলায় বেশ ভালো পরিমাণেই হবে গণেশ বন্দনা। এই আশা নিয়েই মূর্তি তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা। সবাই উদ্যোগ নিতে গণেশ পুজো করবে, কাস্টমারকে করার আমাদের আর সময় নেই। তার মধ্যে থেকেও যা করেছি মোটামুটি গণেশ পুজো মনে হয় আগরতলা ভালোই হবে। তার মধ্যে ঠাকুরের কিন্তু সেরকম দাম নেই, জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে কি করবো, বসে আছি শুধু সংসার চালানোর জন্য চিন্তা ভাবনা করে কাজটা নিয়েছি, যায় আছে। এখন মার্কেটের তো পরিস্থিতি ভালো না, সবারই একই কন্ডিশন, আমরা কম রেটে দিই ঠাকুর দিই। ফের গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা খোয়াইয়ের শচীন্দ্রনগর এলাকায়। মৃতের নাম মীরা বণিক। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, স্বামী রাকেশ মোদক তার স্ত্রীকে হত্যা করেছে। এই অভিযোগে একটি মামলাও লিপিবদ্ধ করা হয় থানায়। তারা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার স্ত্রী তার বউর উপরে নির্যাতন আবার চালাইছে, যেন 3 দিন দুইটা তারে মারপিট, মানে অজস্র মারপিট করছে। রিয়াং শরণার্থীদের জন্য দারুণ খবর। কেন্দ্র থেকে এখন এইসব শরণার্থীদের 2 টাকা কেজি দরে চাল দেওয়া হবে, সঙ্গে আর্থিকভাবে দেওয়া হবে 5,000 টাকা করে। গৃহমন্ত্রী অমিত শাহ সত্যিই খুবই মানবিক, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাদেরকে 2 বছর যাবত সেটেলমেন্ট হওয়ার পর 5,000 টাকা প্রতি মাসে প্রতি পরিবারকে দেওয়া হবে। তো সঙ্গে সঙ্গে মাননীয় গৃহমন্ত্রীজি, আমি দেখলাম এত মানবিক, আমাকে বলছে মুখ্যমন্ত্রী মহোদয় এরা তো গরিব, এদের তো কিছুই নেই, জুম চাষি, এরা কবে থেকে পড়ে আছে, ঠিক আছে 5,000 টাকা করে আমরা দেবো। সঙ্গে সঙ্গে তাদেরকে যখন কি ক্যাম্প থেকে আসার পর তাদের চাউল বন্ধ হয়ে যাবে, ক্যাম্পে এরা চাউল পেত, এখানে আসার পর সেটেলমেন্ট হওয়ার পরে 5,000 করে মাসিক পাবে। তো স্বাভাবিক এটা দেওয়া হবে না, সে নিয়মে ছিল না। কিন্তু সঙ্গে সঙ্গে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন, যেই মাত্র অফিসারদের কাছ থেকে শুনলেন যে ক্যাম্প থেকে আসার পর তার রেশন বন্ধ হয়ে যাবে, তো বললেন না, তাদের রেশন বন্ধ না করা, তাদেরকে 2 টাকা চাউল, যেটা মানে অন্তোদয় পরিবারদেরকে দেওয়া হয় বা BPL দিকে দেওয়া, সেই দিশাতে সমস্ত যাতে কার্ড তাদেরকে এই যে 37,000 কাছাকাছি পপুলেশন রয়েছে এবং 6,700-র উপরে পরিবার রয়েছে, সমস্ত পরিবারের জন্য
केंद्र सरकार को निर्देश। গত 17 আগস্ট থেকে পিতা পুত্র নিখোঁজ থাকার পর 19 দিনের মাথায় পিতা জওহরলাল জমাতিয়ার কঙ্কাল উদ্ধার হল সোমবার জঙ্গলের সজারুর গর্ত থেকে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন টুইথাম্পুই এলাকার জঙ্গলে। এদিন এলাকাবাসীরা জঙ্গলে গিয়ে সজারু পশুর গর্তে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে পুলিশ ঘটনাস্থলের ময়না তদন্ত পর্ব সম্পন্ন করবে এবং কবর দেওয়ার ব্যবস্থা করবে বলে সূত্রের খবর। অন্যদিকে ঘটনাস্থলে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনা প্রসঙ্গে এসডিএফও জানান 31 আগস্ট তেলিয়ামুড়ার এই প্রসঙ্গে মামলা হয়। তবে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। গত মাসের 31 তারিখে তেলিয়ামুড়া পিএসসি একটা কেস রেজিস্টার হয়েছিল, একটা কিডন্যাপিং কেস। হচ্ছে থাম্পুই জওহরলাল দেববর্ম, বয়স জওহরলাল জমাতিয়া, বয়স হবে 65, মিসিং ছিল। আমরা কেস রেজিস্টার করেছি। তো আজকে 6 তারিখ, আজকে ডেড বডিটা পাওয়া গেছে বাড়ির সামনে জঙ্গলের মধ্যে। এমজিএনরেগার কাজ সহ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো অতি দ্রুত সম্পন্ন শুরু করার দাবিতে সোমবার দুপুরে লেফুঙ্গার ইউডি নগর ভিলেজে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল এই ভিলেজ এরিয়ার লোকজনেরা। এদিন দুপুরে লোকজনরা একত্রিত হয়ে ইউডি নগর ভিলেজ অফিসে গিয়ে সচিবের কাছে প্রশ্ন রাখেন, এমজিএনরেগার কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উন্নয়নমূলক কাজগুলো কেন বন্ধ। এতদিন উন্নয়নমূলক সিলেক্টেড বুথ, এখনো তো ভিলেজ কমিটি ইলেকশন তো হচ্ছে না, সিলেক্টেড বুথ দিয়ে চলছে, তাদের কোনো ইম্পর্টেন্ট দিচ্ছে না রাজ্য সরকার। হ্যাঁ, আমরা পাবো, আমরা যতটুকু পারি সিলেক্টেড বুথ এলাকার উন্নয়নের সাথে। শান্তিরবাজার মহকুমার পতিছড়ি গারু কলোনি এলাকাবাসীর উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে গারু কলোনি মুখোমুখি হয় মলশ্রম পাথর দলের। এই আসরে মোট 30টি দল অংশগ্রহণ করে। খেলার জয়ী দলকে 20,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হলো। অবশেষে উদ্ধার হল বিকাশ কুমারের নিথর দেহ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বিমল সিং মেমোরিয়াল হাসপাতালের মর্গে নিয়ে এলো। রবিবার রাতেই তাকে প্রায় 200 ফুট নিচ থেকে উদ্ধার করলেন দমকল বিভাগের কর্মীরা। সোমবার বেলা 11টা নাগাদ কমলপুর থানার পুলিশ বিকাশের মৃতদেহ ময়না তদন্ত করে তার দেহ স্বজনদের হাতে তুলে দেয়। এদিনই বিকাশ কুমারের মৃতদেহ দিল্লি নিয়ে যাবে। কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে মেডিসিন দিয়ে কফিন করার সিস্টেম না থাকায় মৃতদেহ আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মেডিসিন দিয়ে ভালো করে কফিন করার বিমানে দিল্লি তার বাড়ি নিয়ে যাওয়া হবে। মৃত বিকাশ কুমার ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানিতে চার্টার অ্যাকাউন্টের কাজ করত। আমরা আচ্ছা, আমরা সাত দিয়া তুলে আনছি। কটার সময় গেছিলেন? খবর পেয়েছিলেন কটার সময়? আমি গেছি প্রায় 5টা পরে। 5টা ইয়ার পরে গিয়া এখন গিয়া পাইছি কেউ নাই। আপনারা উদ্ধার করছেন গিয়া? আপনারা সেপ্টেম্বর মাস রাষ্ট্রীয় পোষণ মাস হিসেবে পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে সোমবার আমবাসা ব্লকের বংচেপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে পোষণ মাস উপলক্ষে 7 ভক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন 47 আমবাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আমবাসা সিডিপিও শুভ্র শঙ্কর সেন, ডিআইসি উত্তম দাস, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি নমিতা নাথ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন গর্ভবতী এক মহিলাকে মিষ্টি খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, গত 4 বছর ধরে সারা দেশব্যাপী পোষণ মাস পালন করা হচ্ছে। সেপ্টেম্বরে সারা মাসব্যাপী এই পোষণ মাস পালন করা হবে। ওনারা যে পরামর্শ দিয়েছেন, যে আলোচনা করেছেন, এটা আমরা অক্ষরে অক্ষরে যদি পালন করতে পারি তাহলে আমাদের গর্ভবতী মা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
চাল ডাল সঠিক সময়ে ছাত্রছাত্রীদের না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমবাসা মহকুমাধীন সুধারাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি স্বপ্না দত্তকে আটক করলেন স্থানীয় লোকজন। তাদের অভিযোগ, দিদিমণি সঠিক সময়ে আসেন না, নির্দিষ্ট সময়ে চাল ডাল বন্টন করেন না, যার ফলে অধিকাংশ চাল ডাল দীর্ঘদিন থাকার ফলে নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় বস্তা ভর্তি চাল ডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না। এসব নানা অভিযোগের ভিত্তিতে এদিন দিদিমণিকে আটক করেন স্থানীয় লোকজন। এখন যে চালগুলি নষ্ট হয়েছে, তাই কইব দিব এটা কোন আজকে কি করছেন আপনারা? তাহলে ঢাকায় আমরা স্কুলে আনছি আর সিটি বুসারও আনছি। সিটি বুসার যেটা করবার সিটি বুসার করবো। রাস্তার বেহাল দশা, নেই সংস্কারের কোনো উদ্যোগ। চিত্রটা ফের তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বাবুমণি এডিসি ভিলেজের বাবুমণি পাড়া এলাকার 4 নং ওয়ার্ডে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ধরে নাজেহাল অবস্থা। এতে ছোট মাঝারি যান চালক সহ এলাকাবাসীরা দুর্ভোগের শিকার। ঘটনার বিবরণে জানা গেল, এই বাবুমণি পাড়া এলাকায় 100-র অধিক উপজাতি পরিবারের বসবাস। এর মধ্যে অধিকাংশ পরিবারই কৃষিজীবী। এলাকার কৃষকদের কৃষিজ ফসল বাজারজাত করতে বেগ পেতে হচ্ছে রাস্তার এমন চরম অবস্থার ফলে। রাঙ্খলপাড়া থেকে বাবুমণি পাড়া হয়ে তৈদু যাওয়ার রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। রাস্তাটির অবস্থা দেখে খুবই হতচকিত হলেন বনমন্ত্রী নেবার কুমার জমাতিয়া। দেখলাম বাবুমণি রাঙ্খলপাড়া, এই রাস্তাগুলো খুব অবস্থা খারাপ। এটা তেলামুড়া ব্লক আন্ডারে পড়ে। এই রাস্তাগুলা রাঙ্খলপাড়া টু তুইদু খুব শর্টকাট রাস্তা। আমি আগে এই রাস্তা আমি চলাফেরা করি, আমি জানি যে খুব ভালো অবস্থা। সেটাকে আমি আজকেই বলবো, ভিডিওকে বলবো, যাতে এটা টেম্পোরারি ভাবে আপাতত চিফ দিয়ে এটা বড় করার জন্য আমি। বহির্রাজ্য পাচারের পথে ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি থানার হাতে উদ্ধার কোটি টাকার অধিক শুকনো গাঁজা, সাথে আটক 2টি লরি। ধৃত একটি লরির চালক এবং সহচালক। অপর লরির চালক পুলিশের সামনেই গাড়ির চাবি নিয়ে পলাতক। চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক চালককে পাকড়াও করতে নেমে পড়েছে। ধৃত চালক এবং সহচালককে আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ। पहले व्हीकल जो वो डिटेन किया है वो पंजाब का नंबर था, पंजाब की गाड़ी थी। उसमें 2 लोगों को अरेस्ट किया है और उसमें से 987 केजी ड्राई गांजा को सीज किया है। जिन लोगों को अरेस्ट किया उनका नाम धनंजय कुमार जमेतिया और दलवीर सिंह, इन 2 लोगों को अरेस्ट किया है। दूसरा जो व्हीकल जो हमने डिटेन किया है वो नागालैंड की गाड़ी है, कोई चुराईबाड़ी पीएस स्टाफ ने डिटेन किया है और 207 केजी ड्राई गांजा उसमें से सीज किया है। आज के दिन में टोटल सीजर 1194 केजी ड्राई गांजा है। इसका मार्केट वैल्यू मोर देन 1 करोड़। অনির্বাণ সেনগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে শিক্ষক, আবার কবিতা, সাহিত্য, বিজ্ঞান, চিত্রশিল্পী, তবলা সবেতেই ছিলেন সমান পারদর্শী। তার লেখা কবিতা সংকলন নিয়ে বই প্রকাশিত হল অনির্বাণ, এবং রবিবার শিক্ষক দিবস উপলক্ষে তার সংকলন বই প্রকাশিত হল। এদিন সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে হাজির ছিলেন তার বন্ধু বান্ধব, সহকর্মী, ছাত্রছাত্রী, প্রবীণ নবীন প্রজন্মের কবি সাহিত্যিকরা। তার পুত্র অভিজ্ঞান সেনগুপ্ত বলেন, তার কবিতাগুলোর মধ্যে বাছাই করা কবিতা নিয়ে আমরা অনির্বাণ এবং সংকলন প্রকাশ করলাম। পরে আরো কবিতা লেখা নিয়ে আবার কোনো সংকলন বের করা হবে। সহযোগিতায় রয়েছে গৌরবার্তা পত্রিকা। আজকে কবি অনির্বাণ সেনগুপ্ত, যিনি 1991 সালে 9 এপ্রিল প্রয়াত হয়েছিলেন, তার লেখা বিভিন্ন কবিতা এবং তাকে নিয়ে কয়েকজনের লেখা নিয়ে একটি বই প্রকাশিত হল অনির্বাণ, এবং সেই বইটা কেন্দ্র করে এখানে আমাদের একত্রিত হওয়া এবং সেই বইটিকে কেন্দ্র করে সেই সময় বাংলা সাহিত্য জগৎ এবং তার মানুষজন কেমন ছিলেন সেগুলো নিয়ে আমরা জানবো। শিক্ষক অনির্বাণ সেনগুপ্ত, কবি অনির্বাণ সেনগুপ্ত, বিজ্ঞান কর্মী অনির্বাণ সেনগুপ্ত, তাদের বিভিন্ন ভূমিকাকে বুঝতে।
আবারও কানে ফোন নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত 2 জন। এবারে একেবারে রাস্তায় না, একেবারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরের ভেতরেই ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হলেন এক বৃদ্ধা। আহত হয়েছে তার 5 বছরের নাতনিও। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে রোগীর সঙ্গে দেখা করতে আসেন মালদার হবিবপুর বাসিন্দা রাধারানী মণ্ডল। সঙ্গে ছিল তার 5 বছরের নাতনি সায়ন্তিকা মণ্ডল। যখন হাসপাতালের সামনে তারা অপেক্ষা করছিলেন, সেই সময় একটি মারুতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই তাদের ধাক্কা মারে। গাড়ির চাকার নিচে হাত পা পড়ে যায় বৃদ্ধার। গাড়ির ধাক্কায় আহত হয় তার নাতনিও। গাড়িটা এসে ওখানে বসেছিল, আমি টোটোতে বসেছিলাম, এসে ডাইরেক্ট ধাক্কা মেরে ঢুকিয়ে দিল। কজনকে ইয়ে করেছে? 2 জনকে লেগেছে, 3 জন ছিল। সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অধীনে ডুমরা কারিডক এডিসি ভিলেজ। এই এডিসি ভিলেজের অধীনে রয়েছে তুইচাকমা পাড়া। এই পাড়ায় ওএনজিসি থেকে ড্রিলিং প্রক্রিয়া চলছে বিগত 2 মাস ধরে। ওখানে গ্যাস মেলার সম্ভাবনা রয়েছে, তার জন্যই ড্রিলিং। ওএনজিসি দপ্তর তুইচাকমা পাড়ার গ্রামবাসীদের সঙ্গে বসে মিটিং করার সময় বলেছিল, যে জায়গায় ড্রিলিং করা হচ্ছে সেই জায়গায় মূল্য দিয়ে দেওয়া হবে। তখন গ্রামবাসীরা তাদের কাছে আরো দাবি রাখে, যে জায়গা নেওয়া হচ্ছে তার পরিবর্তে অন্য জায়গায় অ্যালটমেন্ট দেওয়ার জন্য। কিন্তু অফিসাররা গ্রামবাসীদের কোনো দাবি এখনো পর্যন্ত পূরণ করেননি। তাই গ্রামবাসীরা রবিবার সকালে গিয়ে ড্রিলিং এর কাজ বন্ধ করে দেয়। দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ করে না হয়, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। 3টা দাবি না দিলে আমরা এখানে কাজ করা যেতাম না। এই কাজটা বোধ কয়দিনের লাগে বলতো না, এটা তো আমি কল্পনা করতে পারি না কয়দিন বড় থাকবো। আমরা যে দাবি পাইলে কাজটা শুরু হয়ে যাবে। রাতের আধারে অপরাধমূলক মাছ চুরির ঘটনা সংঘটিত হল অমরপুরে। এই ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে অমরপুর মোটর স্ট্যান্ড মাছ বাজারে। উল্লেখ্য, বাজারের এক মৎস্য ব্যবসায়ী নারায়ণ দাসের দোকানে নিশি কুটুম্ব চোরের দল তালা ভেঙে প্রায় 15,000 টাকা মাছ কাটার দা সহ প্রায় 40,000 টাকার মাছ চুরি করে নিয়ে গেল। প্রতিদিনের মতো রবিবার দুপুরে নারায়ণ চন্দ্র দাস দোকানদারি শেষ করে বাক্সবন্দি করে রেখেছিলেন মাছ এবং মাছ কাটার দা। এই নিয়ে ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বড় বড় 3টা মাছ আছে নিচে, তার মধ্যে অন্যরা মাছ আছে সব গেছে, দাও নিচ্ছে সবই। চিটফান্ড রোজভ্যালির আমানতকারীদের গচ্ছিত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং চিটফান্ড কাণ্ডের জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হল 23 ধনপুর বিধানসভা এলাকার বিজেপি মণ্ডল। সোমবার বাজারে মূল সড়কে ধর্নায় বসে আমানতকারীরা। ধর্নায় ছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ বিজেপির মণ্ডল সভাপতি বিন্দু দেবনাথ, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, জেলা নেতৃত্ব তফাজুল হোসেন সহ অন্যান্যরা। তাদের দাবি একটাই, রোজভ্যালি কাণ্ডের কাণ্ডারি মানিক সরকারকে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের জনসাধারণ, যারা গরিব জনসাধারণ ছিল, তারা আমাদের রোজভ্যালির কাণ্ডারি আমাদের মানিক সরকারের কথায় টাকা আমানত রেখেছিল, কিন্তু তাদের টাকা আজ পর্যন্ত ফিরে পাইনি। তারই প্রতিবাদে আজকে জনসাধারণ, সমস্ত এলাকার জনসাধারণ নিয়ে আমরা রাস্তায় গণধর্নায় বসেছি। আমরা চাই আমাদের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাক এবং যে এই আমানতকারীদের প্ররোচনা দিয়েছে সেই কাণ্ডারি মানিক সরকারকে যেন গ্রেফতার করা হয়। রাজ্যের অন্যতম জিমনাস্ট দীপা কর্মকার সহ রাজ্যের 3 জন জিমনাস্টকে সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহাকরণে এই 4 জন জিমনাস্টকে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এহেন সংবর্ধনা পেয়ে খুবই খুশি দীপা সহ রাজ্যের আরো 3 জন জিমনাস্ট। সত্যি খুব ভালো লাগছে, আফটার লং টাইম পর আমাদের ন্যাশনাল ক্যাম্প শুরু হতে যাচ্ছে। বিকজ লাস্ট 2 বছর কোভিডের কারণে আমরা আগরতলাতে ছিলাম, ক্যাম্প ছিল না, বাড়িতে ট্রেনিং এবং 4 মাস 5 মাস ট্রেনিং হলে আবার বন্ধ হয়ে যেত, বিকজ কোভিড সিচুয়েশন এত বেড়ে গেছিল। কিন্তু ফাইনালি আমি খুব হ্যাপি, অনেকদিন পর ক্যাম্প শুরু হচ্ছে এবং আমি থ্যাংক ইউ স্যারকে বলবো, কারণ যেভাবে আমাদের তৈরি করেছে উনি, করে আমরা আই থিঙ্ক ফার্স্ট টাইম আমরা 4 জন, আমি এর আগে জানি না,
আমার যত বছরের জিমন্যাস্টিক্সের কেরিয়ারে ফার্স্ট টাইম আমি দেখছি আমরা 4 জন একসাথে ক্যাম্পে যাচ্ছি, সিনিয়র লেভেলের ক্যাম্পে, একটা প্রচুরই অনেক বড় ব্যাপার। এবং আমাদের স্যারও যাচ্ছে, আমাদের কোচ গুরু স্যার বিশেষণ নন্দী স্যার। তো আমি সবার কাছে বলবো আশীর্বাদ রাখবেন, সামনে কিছু কম্পিটিশন আছে, আমরা আমাদের ভালো পারফর্ম করতে পারি। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।